গুড মর্নিং বন্ধুরা, মাধুস্মি টাইমে আরও একটা নতুন ব্লগেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের থার্ড ডে কাপাডোকিয়াতে। তো আমাদের আজকে যেটা মানে প্ল্যান সেরকম কিছু নেই। আজকে আমরা জাস্ট একটু শপিং এই সবগুলো করার আছে। মোস্টলি আমাদের কভার হয়ে গেছে আর কি পুরোটাই, কারণ আমাদের একটা দিন এক্সট্রা রাখা ছিল বেলুন রাইডসের জন্য, হট এয়ার বেলুন যেটা। কিন্তু দুঃখের বিষয় ওয়েদারের এই উইন্ডি ওয়েদারের জন্য মনে হচ্ছে না সেটা হয়ে উঠবে। তো আমাদের কালকে ফ্লাইট, কালকে আমরা কাপাডোকিয়া থেকে ইস্তাম্বুল ব্যাক করছি, মানে যাবো, এরপরে ইস্তাম্বুলটা ঘোরার আছে আর কি। তো সেই জন্য আমাদের যেটা হয়েছে, আমরা একটা দিন এক্সট্রা রেখেই ছিলাম যদি ওয়েদার মানে, কারণ এখানে শুনেইছিলাম যে ওয়েদার ঠিক থাকে না, উইন্ডি ওয়েদার, ওই কারণে নাকি তোমার মানে হট এয়ার বেলুনের রাইডটা অনেক রকম প্রবলেম হয়। ওরা আবার এরকমও হয় যে ধরুন একদিন আমাদের যেমন প্রথমে 24 বুক করাচ্ছিল, তো 24 থেকে আমরা 27 অবধি এখানে আছি। তো সেই মধ্যে মানে যদি 24 উইন্ডি ওয়েদারের জন্য না হয় আর কি, সেই ক্ষেত্রে ওরা এনি ডে যেদিন ওয়েদার ভালো থাকবে সেদিনকেই ওরা সেই রাইডটা করাবে আর কি, এরকম। তো আলটিমেটলি 26 আজকে, তো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, কারণ বুঝতেই পারছেন কিরকম উইন্ডি ওয়েদার। আর দেখা যাক, কালকে যদি হলো ভালো, তবে চান্স নেই বললেই চলে। তো এবারে ওটা মিসই হচ্ছে আমাদের। সেই জন্য আজকে আমরা একদম রিল্যাক্সড ওয়েতে ঘুরবো, কারণ সেরকম কিছুই নেই। টুকটাক আশপাশগুলো একটুখানি ঘোরার প্ল্যান আছে, সেগুলো ঘুরবো। আর শপিংয়ের দেখি কি আছে আর কি, শপিং এরিয়া বা এরকম কিছু একটু ঘুরে দেখার জন্য। চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকুন আজকের এই ভিডিও। আর একটা দেখাই, এই যে এটা দেখছেন একটা কেভের মধ্যে আমাদের হোটেলটা এটা। তো এখানে মানে এরকম ধরনের প্রচুর হোটেল আছে আর কি, তো কেভের মধ্যে একটু অন্যরকম আর কি। তো জাস্ট আমি রোডটা ক্রস করলাম, তো বাইরে থেকে দেখা যাচ্ছে, সেই জন্য ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই। এই আমরা এখানে যে সিটিটার একটা ভিউইং পয়েন্ট আছে, এখান থেকে পুরো সিটিটার ভিউ পাওয়া যায়। তো সেইটা দেখতে একটু হেঁটে যাচ্ছি। এই এখানে ওয়েলকাম টু গরমে লেখা, গরমে হচ্ছে এই সিটিটা কাপাডোকিয়া যেখানে আমরা আছি। আর এখান দিয়ে আরেকটু যেতে হবে, গেলে এই এই সামনে যে পেজটা, এটা হচ্ছে ভিউইং পয়েন্টটা। আমরা এখন যাওয়ার সময় শর্টকাট নিচ্ছি, যাতে কম ঘুরতে হয়, সেই জন্য আমরা শর্টকাট নিচ্ছি এইখান থেকে। আর এসছিলাম যেটা, সেটা হচ্ছে ওই দিক দিয়ে, মেন রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি। আমাদের শর্টকাট রাস্তা, আমরা উঠবার সময় এদিকে আমরা, আমি নেমে পড়বো, চাপ নেই। এখন আমরা যাচ্ছি, এখানে সানসেট পয়েন্ট বলে একটা আছে, যেখান থেকে মানে সানসেটটা খুব ভালো দেখা যায়। তো সেখানে যাচ্ছি, আর মাঝে লাঞ্চ টাঞ্চ করে একটু হোটেলে রেস্ট নিয়ে এলাম। এই রাস্তাটা অনেকটা আপহিল, তো অনেকটা উঁচু রাস্তায় হেঁটে যেতে হয়, তো পাহাড়ের ওপর একদম। তো একটু 1 কিলোমিটার মতো ওয়াক, একটু টায়ারিং, বাট দুদিকে খুব সুন্দর পুরনো টার্কিশ কাপাডোকিয়ান বাড়ি কনস্ট্রাকশন, এগুলো দেখতেও ভালো লাগে। আপনারা এখানটা দেখছেন, এটা একটা কেভকে এরকম হোটেল বানানো হয়েছে। এরকম এরা কী করে যে কেভগুলোকে এক একটা এরকম হোটেল বানিয়ে দিয়েছে। তো এটা যেমন অ্যাম্বার কেভ হোটেল, এটার নাম কিছু জিউসিউট। তো আর এগুলো খুব বিউটিফুল হোটেলগুলো। এই লোহার বলছি পাথরের কবলস্টোন স্ট্রিটস, খুব সুন্দর এই এরিয়ায় হোটেলগুলো। কত টাকা টিকিট বলছি? এখানে টিকিট কাটতে হলো 20 লিরা করে টিকিট নেয় সানসেট পয়েন্ট, সানসেট দেখার জন্যে।
আমরা চেষ্টা করছি যতটা জোরে যাওয়া যায়, কিন্তু খুবই স্টিপ, খুব ডিফিকাল্ট ওটা। হ্যাঁ ওটাটা খুব স্টিপ, একদম সোজা পাহাড়ে উঠে যাচ্ছে। তাই জন্যে ছেলেদের আগে পাঠিয়েছি, ওরা আগে গিয়ে যাক, যদি পারলো ছবি তুললো। হোটেলগুলো দেখুন কি অপূর্ব হোটেল এখানে, পুরো এই কেভটাকে ওরা একদম প্রপার হোটেল বানিয়ে দিয়েছে। আর একটা জিনিস হচ্ছে বলার, যে এই যে পাহাড়টা দেখছেন এই পুরোটা, এটা হচ্ছে পুরো ভেতরে হোটেল অ্যাকচুয়ালি। তো কেভ হোটেল যেটা বলছি না, তো এই হোটেলগুলো, কেভ হোটেলগুলো এইগুলোর ভেতরেই আর কি। তো যার এখানে দেখতে পাবেন, দাঁড়ান একটা জুম করলে বোঝা যাবে, চিমনি আছে এখানে আমরা দেখছি। এই যে এইগুলো দেখছি সাদা রঙের, এই যে সাদা কালো, এগুলো হচ্ছে চিমনিগুলো। তো যে হোটেলগুলোর চিমনি অ্যাকচুয়ালি এগুলো। তো হোটেলের রুম থেকে এগুলো উপরে যাচ্ছে, এটা হ্যাঁ। অক্সিজেনটাকে সাপ্লাই দিচ্ছে, কারণ এটা তো পাহাড়, এবং তো এক্স্যাক্টলি অক্সিজেন নেই। তো এগুলো এই অক্সিজেন, এগুলো রুম থেকে, নিচে রুম আছে, রুম থেকে অক্সিজেন গুলোকে এটা সাপ্লাই করছে। মানে ভাবো, কোনো জানলা নেই এইসব কেভ গুলোর, এটা শুধু এরকম একটা গর্ত। একটু যারা ক্লস্ট্রোফোবিক তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, প্রবলেম, হ্যাঁ, কারণ এই হোটেলগুলো একদম বন্ধ তো, কোনো উইন্ডো সেরকম না। নেই। আর এগুলো সব পুরোটা এই পুরো এইখান থেকে একদম ওই এন্ড অবধি, ওই অবধি একদম ওইখানে অনেক আছে। মানে এরকমই এখানে হোটেলগুলো ম্যাক্সিমামই এইরকম টাইপের। এগুলো কি কেভ হোটেল বলে। দারুণ। মামকে নিয়ে এখানে একটা সরু রাস্তাটা হাইকিং এর হচ্ছে। এখানে সানসেটের জন্য আমরা এসে গেছি, তো পৌঁছতে পেরেছি, কিন্তু এখানে এখন দেখাচ্ছে ক্লাউড দেখা যাচ্ছে, মানে সানটা ঢেকেই গেছে। সৌরেন এখানে তামঝাম নিয়ে বসে পড়েছে, এই যে সবকিছু নিয়ে ফোন লাগিয়ে টাইম ল্যাপস করছে। যদি ক্লাউডটা সরে তখন তাহলে ভালোভাবে আসবে, নাইলে তো হবে না। দেখা যাক কতটা থাকে, কিন্তু ক্লাউডটা আমার মনে হচ্ছে না সরবে, জানো, পুরো ঢেকে দিয়েছে একদম। হ্যাঁ, একটুখানি সরে গেলে ভালো হতো। তবে না, আমরা ভালো টাইম স্ল্যাপ নিয়েছিলাম তোমার সানসেটের এতে, গ্রিসে, মনে আছে? ওটা দারুণ হয়েছিল। কোথায় ছিল? পোসেডিয়ানে ছিল, দারুণ ছিল সেটা। হ্যাঁ, ওটা চাইলে আপনারা দেখতে পাবেন, আমার চ্যানেলেই রয়েছে অলরেডি। একদম মানে প্রথমের দিকে আমরা গ্রিস থেকে ঘুরে আসার পরেই আমি চ্যানেলটা ওপেন করেছিলাম। তো তখনও আমরা জানতাম না যে করব আর কি, বাট ঠিক আছে। এই যে এখনো ক্লাউড, দেখা যাক কি হয় শেষমেশ। আমরা এখানে ওয়েট করছিলাম কারণ নাইট ভিউটার জন্য, একটু অন্ধকার হলে কীরকম ভিউটা আসবে আর কি, সেই কারণে, যেটা আপনাদেরকে দেখাতে পারবো সেই জন্য। তো এখন একটু অন্ধকার হয়েছে, মানে সন্ধে হয়ে গেছে। তো এত সুন্দর লাগছে ভিউটা, উফ, অসাধারণ, মানে অপূর্ব যাকে বলে। আর এখানে একটা মনে হচ্ছে এখানেই বসে থাকি, সত্যি কথা। মানে এখন একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ যেহেতু মানে রোদটা চলে গেছে, একটু ঠান্ডা লাগছে, কিন্তু মানে মনে হচ্ছে না যাই বলে আর কি। এখানে অসাধারণ লাগছে, আর লাইটের পুরো একদম। আর এখানে এই যে নিচে একটা হোটেল আছে, যেটার আবার দেখলাম সুইমিং পুলও আছে, কি সুন্দর লাগছে, ব্লু জল একদম, দারুণ দারুণ, ভীষণ সুন্দর ভিউ এখান থেকে। যদি কখনো কেউ আসেন অবশ্যই এখানটা মানে আসবেন, তাই না? একদম, আর বিকেলের দিকে বিশেষ করে, হ্যাঁ, ওই সানসেটের সময়টা আর কি অসাধারণ। আর দূরে ওই পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো ওইটা, হ্যাঁ, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি পিজন ভ্যালি, ওই যেটা কালকে আমরা গেছিলাম আর কি, ওটা এই যে এখানে, হ্যাঁ, পিজন ভ্যালি। হ্যাঁ, একটা জুম করেছি তো, দারুণ। চলো তাহলে এবার নিচে নামা যাক, কারণ এবার পাহাড়ে অনেকটা উপরে। এটাই তো সিটিটা পুরো, দারুণ।
কেভগুলোকে নিয়ে এটাকে হোটেল বানিয়ে, এটা একটা খুব ইউনিক কেভ হোটেলে থাকা একটা ব্যাপার। চলো তাহলে এবার আমরা নিচে নামি, ভালো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ প্রায় 0-1 কাছাকাছি আসছে। হ্যাঁ, হাত ফাত খুব ঠান্ডা হয়ে গেছে। চলো, আমরা এখানে এসছি এখন ডিনার করতে। এখন সৌরেন এখানে কফি নিয়ে বসলো। প্রচন্ড ঠান্ডা, ভালো ঠান্ডা খেয়েছে আজকে, ঠান্ডায় একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কফিটা কেমন? ভালো? এটা আমেরিকানো। আমেরিকানো ভালো, অত জেনারেলি টেস্ট অতই হয় না। ভালো ঠান্ডা আছে আজকে, ভালো কফি, ভালো কফি না? এই ছোট্ট ক্যাফেটা, এই হ্যাঁ ক্যাফেটা খুব ভালো আর কি। ছোট্ট ক্যাফে কিন্তু খাবার অসাধারণ খাবার। সেটাই, যেমন কফি তেমন কালকে র্যাপটাও ছিল খুব ভালো। অসাধারণ। আজকে র্যাপও অর্ডার করেছি আমরা, ডোনার অর্ডার করেছি। তো আশা করি মানে খুবই ভালো আর কি এখানে। আমি অর্ডার করেছিলাম ডোনার, তো আর এরা র্যাপ অর্ডার করেছিল। এত ভালো খাবার আমরা ভিডিও করতে ভুলে গেছি। এত ভালো লেগেছে কালকে। একটা সস দেখলাম, হ্যাঁ এটা নিয়ে যেতে হবে কিনে। ঝাল না জবরদস্ত, ঝাল খেতে ভালোবাসে যারা তাদের জন্য। দারুণ দারুণ, এটা নিয়ে যাবো। আর আমি ডোনারটা আমি খেয়ে ফেলেছি, খিদেও পেয়েছিল, আর আমি ভিডিও করা হয়নি। সবার খাওয়াই গেছে, খালি সৌরেন এখন ওয়েট করছে। সব থেকে স্লো আজকে তুমি। হ্যাঁ অ্যাকচুয়ালি কফিটা খেতে একটু টাইম লেগেছে, ঠান্ডা হয়ে গেছে তোমারটা। কেউ কাপাডোকিয়া এলে এই ক্যাফেটার, এই র্যাপ আর ডোনার স্ট্রংলি রেকমেন্ড। আমার মনে হলো ডোনারের থেকে র্যাপটা অনেক অনেক টেস্টি। আর ফ্রেশ, কোনো তেল নেই, কিছু না। তেল নেই, কিছু নেই, হালকা বিউটিফুল বিউটি। আমরা সেকেন্ড টাইম এখানে খাচ্ছি। কালকেও ডিনার করেছি, আজকেও করছি। মানে ছোট্ট ক্যাফে কিন্তু অসাধারণ খাবার, খুব ভালো খাবার। নামটা কি? নাম হচ্ছে কাসাবা ক্যাফে। কাসাবা ক্যাফে, দারুণ খাবার, খুব ভালো। মানে এই যে এটা হচ্ছে যে ক্যাফেটা বললাম, এইটা কাসাবা ক্যাফে। খুবই ছোট, এরকম বাইরে থেকে আর কি। কেউ যদি আসেন তাহলে অবশ্যই এখানে কিন্তু ট্রাই করবেন, খুব ভালো খাবার। এই ডিনার করে বেরোলাম, দেখালামই আপনাদের ক্যাফেটা, খুব ভালোই সত্যি খাবার ছিল। যাই হোক, আর এবার যাব বাড়ির দিকে। আর সেটা বলার সেটা হচ্ছে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে আমাদের হট এয়ার বেলুনের রাইডটা হয়তো হবে, কারণ আমরা যেদিন থেকে এসছি সেই দিন থেকে বুকিং করা ছিল, প্রত্যেক দিন ক্যান্সেল 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 শুনে শুনে আমাদের হয়ে গেল। কারণ কাপাডোকিয়া আসাটাই আমাদের হচ্ছে হট এয়ার বেলুনের জন্য, রাইডটার জন্য অ্যাকচুয়ালি ওটা মেন ছিল 1 নম্বর। তো কিন্তু যদি আমার খুব খারাপ লাগছিল, কারণ আমার প্রচণ্ড ইচ্ছা ছিল ওটা। তো আপাতত যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত কিছু খবর নেই, তো হয়তো বা হতে পারে। কারণ কালকেই আমাদের ব্যাক করা, মানে ব্যাক মিন্স ইস্তাম্বুল যাচ্ছি আমরা কালকে, আমাদের বিকালে ফ্লাইট ইস্তাম্বুলে। সো সেই জন্যে আমাদের মানে খুব এছিলাম যে লাস্ট ডেতে যদি হয়ে যায় খুব ভালো। তো লাকিলি মনে হচ্ছে যে হয়তো হয়ে যাবে আর কি কালকে, ফিঙ্গার ক্রস যেন হয়। কারণ সেটা আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে আশা করি। চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।